ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সতর্ক হাওড়া জেলা প্রশাসন। ইতিমধ্যেই শ্যামপুরের গাদিয়াড়া, শিবগঞ্জ এলাকায় শুরু হয়েছে এনডিআরএফের নজরদারি। সকাল থেকেই শ্যামপুর থানার তরফ থেকে চলছে বিভিন্ন এলাকায় মাইকিং। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সাথেও কথা বলছে জেলা প্রশাসন ও এনডিআরএফের টিম। ভারী বৃষ্টিপাত ও ঝড়ের গতি বেশি থাকলে নদীর তীরবর্তী এলাকার মানুষজনদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে বেশ কয়েকটি স্কুল ও বাড়িও তৈরি রাখা হয়েছে মানুষজনদের আশ্রয়ের জন্য। তেমনি পর্যাপ্ত পরিমাণে পানীয় জল ও তিরপল মজুদ রাখা হয়েছে বলে দাবি প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে ঘূর্ণিঝড় রেমাল নিয়েও সতর্ক উলুবেড়িয়া 1 নম্বর বিডিও। তাদের পক্ষ থেকেও চলছে এলাকায় মাইকিং। একটাই কথা বলবো, বিডিও সাহেব বললেন, যা বলা আমি পুরোটাই বলে দিলেন। আপনাদের শিবগঞ্জ এরিয়াটা নদীর ধারে অবস্থিত রয়েছে এবং এখানে খালের জলও বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আবহাওয়ার পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে। আজকে বিকেল থেকে ঝড় আসার কথা হয়েছে 27 তারিখ অবধি। আপনারা নিজেদের প্রাণের ঝুঁকি না নিয়ে যে রেস্কিউ সেন্টারগুলো এবং যে ফ্ল্যাট সেন্টারগুলো রয়েছে সেইখানে আপনারা চলে যাবেন। এতে আপনাদের নিজেদেরই সুবিধা, আপনার নিজেদের প্রাণের ঝুঁকিটা কাটানো যেতে পারে এবং আপনাদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো আপনার সঙ্গে রাখবেন এবং শুকনো খাবার সঙ্গে রাখবেন। কারণ ঝড়ের সময় আমরা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তো আর লড়াই করতে পারবো না, সেটাকে পাশ কাটিয়ে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আর কোনো দরকার নেই। আপনাদের ফ্ল্যাট সেন্টার করা হয়েছে গাদিয়াড়া প্রাইমারি স্কুল, সেখানে আজকে বিকেলের পর থেকে ঝড় আসার একটা সম্ভাবনা আছে। 27 তারিখ অবধি এই প্রাকৃতিক দুর্যোগটা থাকবে। আপনারা সেফলি ওখানে চলে যাবেন যদি আপনাদের প্রয়োজন মনে করে। আর সাথে আপনার বাচ্চারা রয়েছে, কোনো দুর্ঘটনা ঘটে যাক বা অনৈতিক ঘটনা ঘটুক সেটা আমরা চাই না। এবং আপনাদের ওখান থেকে ব্লক প্রশাসনের তরফ থেকে ওখানে আপনাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে এবং যখন আপনারা যাবেন সমস্ত ব্যবস্থাই থাকবে। আবার আপনাদের দুর্যোগ কেটে গেলে আপনারা আপনাদের জায়গায় চলে আসবেন, সেটা নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু নিজেদের জীবন রিস্ক নিয়ে কোনো জায়গায় থাকবেন না, কারণ জল যেখানে বেড়েছে এখানে যখন ঝড় আসবে তখন জলটা আরও বাড়ার চান্সটা আছে। এর আগেও পুরনো আপনাদের অভিজ্ঞতা আছে যে জল বেড়ে আপনাদের ঘর বাড়ি ডুবে গেছে। সেই জন্যই আপনারা রিস্ক না নিয়ে এই ব্যবস্থা আমাদের ফ্ল্যাট সেন্টারে চলে যাওয়ার ব্যবস্থা করবেন। একটাই কথা বলবো, বিডিও সাহেব বললেন, যা বলা আমি পুরোটাই বলে দিলেন। আপনাদের শিবগঞ্জ এরিয়াটা নদীর ধারে অবস্থিত রয়েছে এবং এখানে খালের জলও বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আবহাওয়ার পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে। আজকে বিকেল থেকে ঝড় আসার কথা হয়েছে 27 তারিখ অবধি। আপনারা নিজেদের প্রাণের ঝুঁকি না নিয়ে যে রেস্কিউ সেন্টারগুলো এবং যে ফ্ল্যাট সেন্টারগুলো রয়েছে সেইখানে আপনারা চলে যাবেন। এতে আপনাদের নিজেদেরই সুবিধা, আপনার নিজেদের প্রাণের ঝুঁকিটা কাটানো যেতে পারে এবং আপনাদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো আপনার সঙ্গে রাখবেন এবং শুকনো খাবার সঙ্গে রাখবেন। কারণ ঝড়ের সময় আমরা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তো আর লড়াই করতে পারবো না, সেটাকে পাশ কাটিয়ে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আর কোনো দরকার নেই। আপনাদের ফ্ল্যাট সেন্টার করা হয়েছে গাদিয়াড়া প্রাইমারি স্কুল, সেখানে আজকে বিকেলের পর থেকে ঝড় আসার একটা সম্ভাবনা আছে। 27 তারিখ অবধি এই প্রাকৃতিক দুর্যোগটা থাকবে। আপনারা সেফলি ওখানে চলে যাবেন যদি আপনাদের প্রয়োজন মনে করে। আর সাথে আপনার বাচ্চারা রয়েছে, কোনো দুর্ঘটনা ঘটে যাক বা অনৈতিক ঘটনা ঘটুক সেটা আমরা চাই না। এবং আপনাদের ওখান থেকে ব্লক প্রশাসনের তরফ থেকে ওখানে আপনাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে এবং যখন আপনারা যাবেন সমস্ত ব্যবস্থাই থাকবে। আবার আপনাদের দুর্যোগ কেটে গেলে আপনারা আপনাদের জায়গায় চলে আসবেন, সেটা নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু নিজেদের জীবন রিস্ক নিয়ে কোনো জায়গায় থাকবেন না, কারণ জল যেখানে বেড়েছে এখানে যখন ঝড় আসবে তখন জলটা আরও বাড়ার চান্সটা আছে। এর আগেও পুরনো আপনাদের অভিজ্ঞতা আছে যে জল বেড়ে আপনাদের ঘর বাড়ি ডুবে গেছে। সেই জন্যই আপনারা রিস্ক না নিয়ে এই ব্যবস্থা আমাদের ফ্ল্যাট সেন্টারে চলে যাওয়ার ব্যবস্থা করবেন।